আজ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশে সংশয়। রাজ্যে তালিকা প্রকাশ নিয়ে সংশয়। বুথ বিধানসভা ভিত্তিক তালিকা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সফটওয়্যারে তৈরি তালিকা এলেই প্রকাশ কমিশনের। আজকের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ। নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রায় 94 লাখ ভোটারের তালিকা প্রকাশ করবে কমিশন। আজ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশে সংশয়। রাজ্যে তালিকা প্রকাশ নিয়ে সংশয়। বুথ বিধানসভা ভিত্তিক তালিকা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সফটওয়্যারে তৈরি তালিকা এলেই প্রকাশ কমিশনের। আজকের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ। নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রায় 94 লাখ ভোটারের তালিকা প্রকাশ করবে কমিশন। বৃহস্পতিবার ইটাহারে এসআইআর শুনানিতে ধুন্ধুমার। স্কুলে শুনানি কেন্দ্রে লাঠি বাঁশ নিয়ে চড়াও, ভাঙচুর, বন্ধ হয়ে যায় শুনানি। এর 24 ঘন্টার মধ্যে ছবি বদল। শুক্রবার ইটাহার হাই স্কুলে এসআইআর শুনানি হলো, সরস্বতী পুজো হলো। ইটাহার হাই স্কুল। বৃহস্পতিবার এই স্কুলে এসআইআর শুনানির সময় তুলকালাম। স্কুলে চলে ভাঙচুর, বন্ধ হয়ে যায় শুনানি। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। শুক্রবার সব স্বাভাবিক। স্কুলে ফের শুনানির জন্য লম্বা লাইন। কালকে এখানে একটা লোক বাড়ি হচ্ছে এখানে মুরালি বগলে, কালকে ওর হিয়ারিং ছিল, কাগজপত্র দেখাতে গিয়ে ওই একটা কাগজ ছিল না, কি ডকুমেন্ট ছিল না বলছিল। এখানে বলার পরে বাড়িতে পাই না, পাওয়ার পরে টেনশনে ও আত্মহত্যা করেছিল। কালকে ফাঁসি লাগায় মারা গেছে। ভাঙচুর হয়েছিল বলতে ওখানকার ওদেরই পাড়ারই, ঠিক আছে, 2-3টা ছেলে আসে, ডাং লাঠি নিয়ে আসে, ওই চেয়ার ভেঙে দেয়। হ্যাঁ, তারপর তো কাজ বন্ধ থাকে। এখন শান্তশিষ্ট ভাবে ভালো আছে সব। বৃহস্পতিবার ধুন্ধুমার, শুক্রবার ধূপধুনো, সরস্বতী পুজো। পুজোর এখন পর্যন্ত তো ঠিকই আছে, এখন ভবিষ্যতে কি হবে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের ইটাহারের মুরালিপুকুর এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার নাম চান্দু সরকার, বয়স 51। পরিবারের দাবি, চান্দুর স্ত্রীকে সম্প্রতি হিয়ারিং নোটিশ ধরানো হয়। এরপর থেকেই ওই ব্যক্তি আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার ছিল স্ত্রীর শুনানির দিন। ওই দিন সকালেই চান্দুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরেই ক্ষিপ্ত বাসিন্দারা স্কুলে বসা শুনানি কেন্দ্রে চড়াও হন, ভাঙচুর চালান। একদিন পর একেবারে অন্য ছবি। ইটাহার হাই স্কুলে হলো এসআইআর শুনানি, হলো সরস্বতী পুজো। উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। দুঃখ প্রকাশ মনিরুল ইসলামের। চিঠিতে দুঃখ প্রকাশ ফরাক্কার বিধায়কের। জঙ্গিপুরের এসডিওর মাধ্যমে সিইও দফতরের চিঠি। দিল্লিতে নির্বাচন কমিশনে চিঠি পাঠায় সিইও দফতর। মনিরুল ইসলামের বিরুদ্ধে আগেই এফআইআর এর নির্দেশ। বিধায়কের বিরুদ্ধে এফআইআর এ জিরো টলারেন্স কমিশনের। বিএলওদের দায়িত্বে গাফিলতি বা অবহেলায় কড়া অবস্থান। বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবস্থান স্পষ্ট কমিশনের। কমিশনের নির্দেশ অমান্য করলেও বিএলওকে সাসপেনশনের পর বিভাগীয় তদন্তের সুপারিশ ডিইওর। গুরুতর ক্ষেত্রে বিএলওর বিরুদ্ধে দায়ের হতে পারে এফআইআর। বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সিইও। এবার কমিশনের রুষ্ট শুভেন্দু। কমিশনকে অ্যাকশন নেওয়ার দাবি। ভাষণ নয়, অ্যাকশন চাই। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। চাইলে কমিশনের বিরুদ্ধে আদালতে যান। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3-4 থেকে 3-9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপুল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ।
আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনি কোর্টে যান, আপনি যা ইচ্ছা করুন। আমরাও তো বলছি এসআইআর হোক না, কিন্তু এসআইআর এর যে পদ্ধতিতে যে তাড়াহুড়ো যেভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে, যে আপনার বাবার নাম মুখার্জি আপনি কেন মুখোপাধ্যায় লিখেছেন, যেভাবে হয়রান করা হচ্ছে বয়স্কদের, অসুস্থদের, হিয়ারিং ক্যাম্পের জনতার সঙ্গে আপনি দয়া করে গিয়ে সামনে একবার দাঁড়ান। আপনি যা যা শুনে আসবেন, তারপর আপনার যা মনে হয় আপনি করবেন। আগেও কমিশনকে নিশানা শ্রমিক ভট্টাচার্যের। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। পাকিস্তানের দিকে নজর রাখা যাক। ফের রক্ত ঝরল পাকিস্তানে। বিয়ে বাড়িতে আত্মঘাতী জঙ্গি হানা, বিস্ফোরণে নিহত 7, আহত 25। খাইবার পাখতুনখোয়ায় হামলা, নাচ গানের সময় বিস্ফোরণে ধসে গেল ছাদ। হামলার নেপথ্যে তেহরিকে তালিবান বলে সন্দেহ করা হচ্ছে। যে ছবি দেখছেন পাকিস্তানের ছবি। আবারও রক্ত ঝরল পাকিস্তানে। বিয়ে বাড়িতে আত্মঘাতী জঙ্গি হানা, যে বিস্ফোরণে নিহত হয়েছে 7 জন, আহত 25। খাইবার পাখতুনখোয়ায় হামলা, নাচ গানের সময় বিস্ফোরণে ধসে ছাদ। এই হামলার নেপথ্যে তেহরিকে তালিবান বলে সন্দেহ করা হচ্ছে। হাওড়া গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার। এই ট্রেনের খাবারে নেই কোনো আমিষ পদ, শুধুই নিরামিষ। আর এ নিয়ে ভোটের বঙ্গে জোর বিতর্ক। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার গত শনিবার হাওড়া গুয়াহাটি রুটে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। सुनने में आया था कि जब आसाम से ट्रेन हावड़ा जाएगी तो हमें आसाम का खाना मिलेगा। বৃহস্পতিবার অসমের কামাখ্যা থেকে যাত্রীদের নিয়ে রওনা দেয় প্রথম ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ট্রেন হাওড়া থেকে। বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরুতেই বিতর্ক, কারণ এই ট্রেনের মেনুতে নেই কোনো আমিষ পদ, সবই নিরামিষ। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনের খাবারের তালিকায় বাসন্তী পোলাও, ভেজ পোলাও, পিস পোলাও, রুটি, ছানার ডালনা, লাবড়া, ধোকার ডালনা, আলু ফুলকপি ভাজা, ঝুরি আলু ভাজা, ভাজা মুগ ডাল, ছোলার ডাল, মিক্স ডাল, সন্দেশ, কালো জাম এবং রসগোল্লা। গুয়াহাটির কামাখ্যা থেকে হাওড়ামুখী ট্রেনের মেনুতে জোহা রাইস, জিরা পোলাও, রুটি, মটর পনির, লাবড়া, মিক্সড ভেজিটেবল, আলু বিনস ভাজা, আলু ঢ্যাঁড়স ভাজা, আলু পনির, মতিমোহর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, নারকেল বরফি, লালমোহন এবং রসগোল্লা। আমি যখন টিকিট কাটতে গেছি তখন আমি অবাক হয়ে গেছি যে শুধুমাত্র ভেজ অপশনটা শো করছে ক্যাটারিং সার্ভিসে। এটা তো উচিত নয়, আমি ননভেজ খেতেই পারি। এবার যদি আমার ভেজ আমি না খেতে চাই, টাকাটাও মাইনাস করার কোনো অপশন দিচ্ছে না। আমার মতে তো দুটো অপশন থাকাই বেটার। কেউ বলছে কামাখ্যা মন্দিরে যাচ্ছি তাই বলে খাচ্ছি, কিন্তু অন্য ট্রেনও তো কামাখ্যাতে যাচ্ছে, তো তখন তো সেরকম ভাবে দেখা হয় না যে ভেজ হবে না নন ভেজ। जो ऑप्शंस आज की डेट में जो दिए गए हैं वो वेजिटेरियन ऑप्शंस ही हैं, बट अगर फीडबैक जो भी आता है उसके बेसिस पे रेलवे अपना जो भी है निर्णय लेगी, लेकिन आज की डेट में वेजिटेरियन ऑप्शंस ही अवेलेबल। जो सिस्टम इसको तय करता है वो हम लोगों के यहाँ पर तय नहीं होता है। जहाँ पर वो तय किया जाता है वो लोग उसको आगे उसको देखेंगे। 5 दाल नहीं मिला, बताइए, सब्जी खराब। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী এসব প্রিমিয়াম ট্রেনে কিন্তু আমিষ খাবার মেলে। কোথাও সকালের খাবারে দেওয়া হয় ডিম, কোথাও দুপুরে অথবা রাতে মাংস। সেখানে বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল, সেখানে কার্টুনে কটাক্ষ। কেন নিরামিষ? নিরামিষ এবং আমিষ দুরকম ব্যবস্থাই থাকবে। যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন। আরে মাছে ভাতে বাঙালি, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, এটা তো হতে পারে না। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে, তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে।
देख लीजिए। সামনে বাংলায় ভোট, এই পরিস্থিতিতে বাঙালির খাদ্যাভাসে আঘাত বলে সুর চড়াচ্ছে তৃণমূল। এতে কি চাপে বঙ্গ বিজেপি? हावड़ा जाएगी तो हमें তৃণমূল কংগ্রেস টুইট করে বলছে বন্দে ভারতে কেন আমিষ দেওয়া হবে না, বাঙালি কি মাছ খাবে না? বাঙালি কি মাছ খাবে না? এটা যুক্তিসঙ্গত দাবি। সব জিনিসের বিরোধিতা করলে চলবে না। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ওখানে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। পূর্ব উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ট্রেনে খাবারের বিষয়টি রেল দেখে না, প্রিমিয়াম ট্রেনের ক্যাটারিং ব্যবস্থা দেখে আইআরসিটিসি। তারা যে মেনু ঠিক করেছে সেটাই পরিবেশন করা হয়। আইআরসিটিসির দাবি, স্থানীয় খাবারে জোর দেওয়া হচ্ছে। রেল বোর্ড যা সিদ্ধান্ত নিয়েছে তাই পরিবেশন করা হচ্ছে। তাহলে দায়টা কার? এ নিয়ে একদিকে চলছে বল ঠেলাঠেলি, আরেকদিকে গরম রাজনীতি। थर्ड क्लास নিউজ 18 বাংলা। ভারতের আর্থিক বৃদ্ধিতে সবথেকে বড় বাধা দূষণ। শুল্কের চাপের থেকেও দূষণের ধাক্কা বেশি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে এভাবেই ভারতকে সতর্ক বার্তা দিলেন গীতা গোপীনাথ, যিনি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা, যা এখন ভারতীয় অর্থনীতির কাছে বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও দেশ কি গতিতে এগোচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে সেটা বোঝানোর চেষ্টা করছে ভারত। এরই মাঝে আসরে গীতা গোপীনাথ, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ গীতা। গীতা গোপীনাথের মতে, ভারতীয় অর্থনীতির সবচেয়ে বড় বাধা দূষণ। শুল্কের সমস্যা আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু পরিবেশ দূষণ অর্থনীতিতে যে ক্ষত তৈরি করে তা গভীর এবং দীর্ঘমেয়াদী। ভারতের আর্থিক বৃদ্ধিতে দূষণের ধাক্কা শুল্কের প্রভাবকেও ছাপিয়ে যাচ্ছে। Pollution is a challenge in India, and if you look at the impact of pollution on the Indian economy, it is far more consequential than any impact of any tariffs that have been put on India so far. হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক গীতা গোপীনাথের মতে, দূষণের জেরে শুধু পরিবেশকে মূল্য চোকাতে হয় না, দেশের আর্থিক বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং নাগরিকদের স্বাস্থ্যেও প্রভাব পড়ে। দূষণ কর্মীদের উৎপাদনশীলতা কমায়, চিকিৎসার খরচ বাড়ায়, আর্থিক কর্মকাণ্ডের গতি স্লথ করে, যা দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে আর্থিক বৃদ্ধিকে টেনে নামায়। ভারতের দূষণ যে কোন পর্যায়ে পৌঁছেছে পরিসংখ্যান দিয়ে তা তুলে ধরেন গীতা। বলেন, 2022 সালে করা বিশ্ব ব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী দূষণের জেরে প্রতি বছর ভারতে প্রায় 1,70,00,000 মানুষ মারা যান, যা ভারতে মোট মৃত্যুর প্রায় 18%। I think even from any international investor's perspective who's thinking of coming in and putting up a shop in India, if you have to live there and you have the environment is not of the kind that you feel that, okay, this is going to be consequential for your health, it holds you back. And obviously, not to say, but all the Indians that are living in this kind of pollution. So addressing that on a war footing is critical. I mean, this has to be a mission, a top mission for India. ভারতে দূষণের প্রায় মুখ হয়ে উঠেছে নয়াদিল্লি। দিল্লির দিলে দূষণের বিষ। এর জন্য এখন বিজেপির দিকে আঙুল তোলে বিরোধীরা, কারণ তাদের যুক্তি, কেন্দ্র, রাজ্য এবং দিল্লি পুরসভা সব জায়গাতেই তো ক্ষমতায় বিজেপি, তাদের তো দায় নিতেই হবে, যা মানতে নারাজ পদ্ম শিবির। দূষণ নিয়ে এভাবেই ভারতে চলে তরজা। এবার সেই দূষণ ইস্যু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো আন্তর্জাতিক মঞ্চে উঠে এলো। গীতা গোপীনাথের মতো অর্থনীতিবিদ সতর্ক করে দিলেন ভারতকে। বাজার অর্থনীতির সাথে পরিবেশ কিন্তু একটা ভীষণ একটা ইন্টারকানেক্টেড বিষয়। এটার পুনর্মূল্যায়ন বারবার করতে হবে। আমরা হয়তো ভাবতে পারি এটা প্রাথমিকভাবে অনেকটা বেশি খরচা,
কিন্তু এই মানে বিনিয়োগটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু অর্থনীতিভাবে অনেক বেশি চাঙ্গা রাখবে। নিউজ 18 বাংলা।